গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা আমাদের ফার্স্ট ব্লগিং শুটিং করছি। অনেক সকাল, শীতের সকাল। গতকাল থেকে শীত অনেক বেশি পড়া শুরু হয়েছে। আমি আসছি যশোরে, আমার গ্রামের বাড়িতে মেনলি। এখন অনেক সকাল সকাল আজকে ঘুমটা গ্রামের সকালের ভিউ একটা অন্যরকম। কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি তারা জানি যে মুক্ত বাতাস, মুক্ত আবহাওয়া এটার কতটা ডিমান্ড। কারণ ওখানে তো কোনো মুক্ত আবহাওয়া নাই, মুক্ত বাতাস নাই। ইভেন এখন শোনা যাচ্ছে যে ধুলাবালি মানুষকে আরও অসুস্থ বানায় দিচ্ছে, যেটা আসলে গ্রামের রাস্তাগুলোতে দেখা যায় না। বিশেষ করে গ্রামের রাস্তাতে ফ্রেশ হাওয়া, ফ্রেশ বাতাস সবসময়। যে দেখেন সকালবেলা লোকজন হাঁটা চলা করতেছে, ইটস অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। সকালে বের হলাম যে একটু ন্যাচারাল ভিউ দেখায় আমার গ্রামের। আমি আছি এখন যশোরে, যশোর নাভারণে। আসলে এরকম মুক্ত আবহাওয়া দেখছেন, কি পরিমাণ কুয়াশা। আমি জানি না, ক্যামেরাতে মনে হয় দেখা যাচ্ছে না, কারণ আমার হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করা না, আমার চেস্ট মাউন্টে ক্যামেরা মাউন্ট করা। আমি তো মোটর সাইকেল চালাচ্ছি, আমি তো মুভ করতে পারবো না, সেহেতু আমার ক্যামেরা মুভ হবে না। তো যাই হোক, আমি একটু পরে খুব নামবো, নেমে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করবো। জাস্ট আ মিনিট। পরিমাণ কুয়াশা দেখেন, দেখেন কি পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। অনেক কুয়াশা আজকে সকালে, হিউজ পরিমাণের কুয়াশা, অনেক কুয়াশা। বাট মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশ, সবুজ পরিবেশ, ইটস রিয়েলি অ্যামেজিং, ইটস রিয়েলি অ্যামেজিং। ওই দেখেন সূর্য উঠছে, দেখছেন সকালের সূর্য কি সুন্দর দেখতে। ওয়াও, নিচে নিচে শিশির মানে কুয়াশা, উপরে সূর্য, ইটস রিয়েলি অ্যামেজিং। আবারও চলে আসলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে পানিসারা। পানিসারা মানে বাংলাদেশের সব থেকে বড় ফুলের বাগান, যেখানে থেকে বাংলাদেশের সব জায়গায় ফুল যায়, সেখানে যাচ্ছি। এবং এখানে অনেক পরিমাণে ফুলের চাষ হয় এবং এই জায়গাটা অনেক বিখ্যাত ফুলের চাষের জন্যে। আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। চলুন যেতে থাকি। হ্যালো এভরিওয়ান, আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়। আশা করি আশেপাশে কয়েকটা ফুলের দোকান দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। এই ফুলগুলা মেনলি এখানকারই, আশেপাশে চাষ হচ্ছে এবং এই ফুলগুলা আশেপাশেই চাষ হয়। আমি আপনাদের চেষ্টা করব কয়েকটা ফুলের বাগান দেখানোর। বাগানের ভিতরে ঢুকে পড়ছি অলরেডি আপনাদের ফুল দেখানোর জন্যে, ফুলের গাছ দেখানোর জন্যে। এবং আসলে সব থেকে দুঃখের বিষয়, এমনি ওয়েদার আজকে খুব একটা ক্লিয়ার না, আকাশ। ফুলের বাগান আমরা ঢুকলাম, কিন্তু অনেক বেশি ফুল নাই। কারণ আমরা যদি সকালে আসতাম, অনেক সকালে ভোরবেলায়, তাহলে অনেক ফুল দেখা যায়। আর এখন বিকালবেলা ধরেন যা ছিল তারা কেটে অলরেডি এটা সেলের প্রসেসিংয়ে চলে গেছে। মানে এগুলো কালকে হয়তো বা ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। যাই হোক, যা আছে একটু টুকটাক দু একটা ফুলের ফুটেজ আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গোলাপ বাগান, আপনারা দেখতে পাচ্ছেন।
অনেক কুড়ি আছে বাট ফুল নাই। আসলে সকালবেলা আসলে এই ফুলগুলো দেখা যায়, কিন্তু সমস্যা হলো আমরা বিকালবেলা চলে আসছি এবং আছে কিছু কিছু ফুল আছে অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট কুড়ি টাইপের ফুল। এইগুলো হয়তো বা কালকে পরিপূর্ণভাবে ফুটবে এবং কালকে এটা মার্কেটিং হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন যে এইগুলো চলে আসলাম গ্লাডিওলাস, এটা কি জারবেরা না? আমরা চলে আসলাম জারবেরা ফুলের বাগানে। যে ফুল এখন সংগ্রহ হচ্ছে, সংগ্রহ হয়ে এটা বাজারে চলে যাবে। আগামীকালকে যাবে না চাচা? আগামীকালকে বাজারে যাবে। দেখুন কত কালারফুল ফুল, হলুদ, লাল, এখানে সাদা। আসলে যেগুলো ফ্রেশ ফুল সেগুলো অলরেডি দেখছেন আপনারা, সেগুলো কালেক্ট করা হয়ে গেছে। সেগুলো কালকে বাগানে কালকে বাজারে যাবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। বিভিন্ন ফুলের যারা ব্যবসায়ী আছে তারা এই ফুলগুলো কিনে নিয়ে যায় এবং তাদের বিভিন্ন জায়গায় সেগুলো সেল হয়। এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি। একটু পরে আমরা যাব হচ্ছে এই এলাকায়, মানে যশোরের এই সাইডে বিখ্যাত একটা মিষ্টি আছে, নাম হচ্ছে জামতলার মিষ্টি। তো সেখানে যাব এবং সেখানে গিয়ে সেই মিষ্টির রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করব। আসলে আপনারা বলতে পারেন যে আমি কি কোনো ফুড ব্লগার কিনা, বা কি নাকি মোটো ব্লগার, নাকি ট্রাভেলার, নাকি আসলে অরিজিনালি আমি ট্রাভেলিং পছন্দ করি এবং এই চ্যানেলটা আমার খোলা একটা উদ্দেশ্যে, ট্রাভেলিং করব এবং যাতে আপনাদের মধ্যে শেয়ার করতে পারি কোথায় কোথায় ট্রাভেলিং করছি আমি। এবং শুধু ট্রাভেলিং করছে এটা না, কোথায় যাচ্ছি এবং কি সেখানকার কি বেস্ট ফুড আছে, নামকরা ফুড আছে, অথেন্টিক ফুড আছে, সেগুলো যাতে আপনাদের দেখাইতে পারি। আমি জানি না কতটুকু পারবো, কিন্তু চেষ্টা করব যাতে আপনাদের সেখানকার সব কিছুর ইনফরমেশন আপনাদের মধ্যে আমি শেয়ার করতে পারি। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই জামতলার মিষ্টি খাইতে, যেটা যশোরে অনেক বিখ্যাত এবং যশোরে যারা আছেন তারা সবাই চেনেন জামতলার মিষ্টি। আর যারা যশোরে এসেছেন এবং এখানে যশোর ভিজিট করেছেন তারা মোটামুটি হয়তোবা জানবেন যে জামতলার মিষ্টি এখানে অনেক বিখ্যাত এবং আমরা যাচ্ছি সেটা রিভিউ করার জন্য। আপনারা সাথে থাকেন, একবারে দেখা হচ্ছে জামতলার মিষ্টির ওখানে। ঠিক আছে, বাই বাই। আমাদের সামনে চলে আসছে সেই কাঙ্ক্ষিত সাদেক গোল্লা, মানে সেই জামতলার মিষ্টি যেটা বিখ্যাত এই যশোর জোনের মধ্যে। যারা যশোর জোনে আছেন বা যারা এখানে আসছেন তারা অনেকেই জানেন যে এই মিষ্টিটা অনেক ফেমাস। আর আমরা একদম আছি অথেন্টিক সেই দোকানে যেখানেই মেন এই মিষ্টিটার উদ্ভাবন হয়েছিল। সেই সাদেক যিনি তৈরি করেছিলেন এই মিষ্টিটা, সেই দোকানে আমরা এখন আছি। আসলে মিষ্টিটা একটু টেস্ট করি। সবথেকে বড় বিষয় এই মিষ্টিটা অনেক স্পঞ্জি, দেখতে অনেকটা রসগোল্লার মতো হইলেও এটা কিন্তু রসগোল্লার না, স্পঞ্জ মিষ্টি টাইপের, অনেক নরম। আপনারা খেয়াল করছেন, মানে সফট, অনেক সফট। এবার টেস্ট করা যাক। এটা অনেক টেস্টি একটা মিষ্টি এবং আমি এর আগেও অনেকবার খেয়েছি মিষ্টিটা।
কিন্তু এই দোকানে এসে আমার খাওয়া হয়নি। বিভিন্ন আশেপাশে আরও অনেক দোকান আছে, যখন যখন আপনারা এখানে আসবেন দেখবেন যে আরও কয়েকটা দোকান আছে, কিন্তু এটা হচ্ছে অথেন্টিক দোকান। সবথেকে বড় বিষয় মিষ্টিটা অতিরিক্ত মাত্রায় সুইট না, অতিরিক্ত মাত্রায় মিষ্টি না, যে কিছু কিছু মিষ্টি খাইলে আমাদের গলা বুঝ জ্বলে এরকম মনে হয় এবং অন্যরকম হয়ে যায়, কিন্তু এটা এরকম না। এবং এর মিষ্টির যে ঝোলটা আছে এটা অনেক পাতলা টাইপের একটা ঝোল, কিন্তু এটা অনেক টেস্টি একটা ঝোল। তো মিষ্টি খাওয়া শেষ, এখন আমরা রওনা দিছি আরেকটা ফেমাস জিনিসের উদ্দেশ্যে। সেটা হচ্ছে এই যশোরের নাভার আরেকটা চা আছে যেটা অনেক ফেমাস, সেটা হচ্ছে বাঘের চা। আমি শুনছি নাকি অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে চা খাওয়ার জন্যে। চলেন আমরাও একটু যাই, আসলে কি চা একটু খাইয়ে দেখি। এই সেই ফেমাস চা যেটার জন্য এখানে আসা, সেই ফেমাস বাঘের চা। চলো একটু টেস্ট করি, দেখি কেমন চা। অনেক মিষ্টি, টু সুইট। ভালোই খাইতে, বাট দুধটাকে অনেক ঘন করে দিছে। টেস্ট একদম যে নাই সেটা বলবো না, কিন্তু ফেমাস হওয়ার মতো এতটাও আসলে আমার কাছে মনে হচ্ছে না। আমি জানি না সবাই কি বলবে আর অন্য কাদের কি মতামত আছে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে। চা খাওয়া শেষ, আমরা একটু পরে রওনা দিব আরেকটা গন্তব্যে। ততক্ষণ দেখতে থাকুন, আর একটু পরে আবার দেখা হচ্ছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে বেনাপোল, বাংলাদেশের সবথেকে বড় যেটা স্থলবন্দর, ইন্ডিয়া এবং বাংলাদেশের যেটা সংযোগ রক্ষা করতেছে সেইখানকার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি এখন মোটর ব্লগিং হবে না, কারণ এখন মোটরসাইকেলে যাচ্ছি না, আমি আমার ফ্যামিলির সাথে গাড়িতে যাচ্ছি। তো আমরা এখন কার ব্লগিং হবে, মোটর ব্লগিং হবে না। এটা হচ্ছে বাংলাদেশ সেই প্যাসেঞ্জার টার্মিনাল, যেই টার্মিনাল দিয়ে আসলে মানুষ ইন্ডিয়াতে যায়, এই টার্মিনাল ব্যবহার করে বাংলাদেশের এই সাইড থেকে যাবে। এখন আমরা সামনে আগে যাচ্ছি, সামনে মেন বর্ডারের যে গেট, সেই গেটের দিকে। আসলে গোপ্রোতে জুম করা যায় না, নাহলে জুম করে দেখাইতাম। এখন পুরা এপাশের গেটও খোলা, ওপাশের গেটও খোলা, এপাশ থেকে ওপাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই বর্ডার, বেনাপোল মেন বর্ডার গেট। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পান। এবং লাইক করতে ভুলবেন না, আপনাদের লাইক পেলে আমি আরও উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ব্লগ আপনাদের মধ্যে নিয়ে আসব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।